কোচবিহারের প্রাণের ঠাকুর মানেই মদনমোহন, আবার মদনমোহন মানেই মহারাজার শহর কোচবিহার। দুটি নাম যেন একে অপরের পরিপূরক। সব বয়সে সমস্ত পেশার মানুষ বাংলার বছরের প্রথম দিনটিতে নিয়ম করে পুজো দিতে আসেন। 1932 সনের নতুন দিনটিতে এবারও তার অন্যথা হয়নি। সুদূর আসানসোল থেকে ছুটে এসেছেন মনসাকুড়ি মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর প্রতিক্রিয়া কেমন শুনবো তার মুখ থেকে। প্রতি বছরই কি মদনমোহন মন্দিরে আসা হয়ে থাকে? কেমন লাগে? ভালোই লাগে। মদন ঠাকুরের আশীর্বাদ নিয়েই কি শুরু হচ্ছে বছরটা? হ্যাঁ, তা সত্যি। কোথায় বাড়ি? আমার বাড়ি আসানসোল। আসানসোল, ওখান থেকে এখানে? আমার শিলাতে আমার জামাই ডাক্তার। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আজকে মদনমোহন মন্দিরে আসলেন? প্রতি বছরই কি আসা হচ্ছে? না, প্রতি বছর আসা আচ্ছা হয় না, এবছর কি প্রথম? না, মানে বর্ষবরণের দিন হিসাবে কি প্রথম? হ্যাঁ, বছর এমনি ব্যয় তো চলে যায়, কিন্তু আজকে প্রথম। কি নাম আপনার? মনজা চৌধুরী। অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে আরেক গৃহবধূ মামুন সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক। কোচবিহার মদনমোহন মন্দিরে কেমন লাগছে? ভালো লাগছে। প্রত্যেক বছরই কি আসা হয়? হ্যাঁ হ্যাঁ, আসা হয়। শুরুটা কি মদনমোহন মন্দিরে মদন ঠাকুরের আশীর্বাদ গ্রহণের মাধ্যমেই করা হয়? হ্যাঁ হ্যাঁ। এরপরে কি প্ল্যান রয়েছে? এরপরে আবার আসবো। কোথা থেকে এসেছেন? আমরা রাজেন্দ্রপুরি থেকে এসেছি। কি নাম? মামনি সরকার। অসংখ্য ধন্যবাদ, শুভ নববর্ষ। বাংলা নতুন বছরের প্রথম দিনটিতে আমাদের প্রতিনিধি প্রিয়া সাহা দাঁড়িয়ে রয়েছেন মদনমোহন মন্দিরে। এবারে তার অনুভূতি কেমন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে। নমস্কার, টাইমস 14 বাংলায় সকলকে স্বাগত। আজ কিন্তু বাংলা নববর্ষ অর্থাৎ 1432-এর সূচনা হলো আজ থেকে। আর আমরাও কোচবিহার বাসীরা বাংলা নববর্ষের দিন শুরুটা কিন্তু করে থাকি কোচবিহারের মদনমোহন মন্দিরে, অর্থাৎ মদনমোহন বাবার আশীর্বাদ নিয়ে। সরাসরি সেই ছবিটাই দেখানোর চেষ্টা করব। আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন অগণিত মানুষের ভিড় এখানে, আর সেই ছবিটাই সরাসরি দেখানোর চেষ্টা করেছি। তবে ভক্তবৃন্দদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনটাই কামনা মহারাজার শহরের মানুষের। কোচবিহারের মদনমোহন মন্দির ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া।
বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।